হ্যালো, আজকের ভিডিওতে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি সাজ্জাদ হুসাইন। আজকে আমরা জানবো HTML এর পার্ট 6 এ বাটন লিঙ্কস অ্যান্ড ইমেজ। তাহলে বাটন লিঙ্কস এবং ইমেজ, বাটন এবং লিঙ্কের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু HTML এর ক্ষেত্রে দুইটার ইউজ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে হয়। যেমন বাটন, একটা বাটনে ক্লিক করলো যেমন অন্য পেজে রিডাইরেক্ট হবে, অ্যান্ড দেন একটা লিঙ্কে ক্লিক করলো, লিঙ্ক মানে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, হাইপার টেক্সট, এতে ক্লিক করলো সেম কাজটাই করা যায়। আবার লিঙ্কে বাটন বানানো যায়, জাস্ট একটু সিএসএস অ্যাপ্লাই করলে হয় যেটা। এরপর আমরা ইমেজ নিয়ে আর একটু ডিটেলে জানবো। তাহলে বাটন লিঙ্কস অ্যান্ড ইমেজ সম্পর্কে জানার জন্য আমরা এখন চলে যাবো হচ্ছে কোডিং পার্টে। ওকে, তো কোডিং পার্টে আসলাম। দেন এখানে আমাদের করা আগেরও কিছু কোড আছে, যেগুলো আমি কি করব, একদম ডিলিট করে দিব। তাহলে এরপর HTML লিখে এন্টার দিয়ে HTML এর কি নিয়ে আসলাম, স্ট্রাকচারটা নিয়ে আসলাম। দিস ইজ HTML পার্ট 6। ওকে, তাহলে এরপর বডিতে আমরা কি করব, বডিতে করব হচ্ছে বাটন নিব, বাটন এবং লিঙ্কস নিয়ে কাজ করব। প্রথমে লিঙ্কস নিয়ে কাজ করি। লিঙ্কস নিয়ে কাজ করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ অ্যাপ্লাই করব। এ দেওয়ার পর এস আর ই এফ। তাহলে আমরা একটা লিঙ্ক বানাচ্ছি, ঠিক আছে। ওই লিঙ্কে ক্লিক করলে কোথায় আমরা রিডাইরেক্ট করব, কোথায় পাঠাবো, এটা করার জন্য এস আর ইএফ এর ভিতর কি দিতে হবে, ওই লিঙ্কটা দিতে হবে। লিঙ্ক দেওয়ার জন্য https//forward স্ল্যাশ দিয়ে দুইটা স্ল্যাশ দিয়ে এরপর লিখতে হবে হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে যেটাতে আমি রিডাইরেক্ট করতেছি, ধরুন SNEAKERS.net। এই ওয়েবসাইটে কি করলাম, রিডাইরেক্ট করলাম। দেন লিঙ্কটা আমার কি করতে হবে, ক্লোজ করতে হবে এবং লিঙ্কের একটা নাম দিতে হবে। গো টু লিখলাম, গো টু স্ন্যাকার ওয়ার্ল্ড। ওকে, তাহলে লিঙ্কটা কি করতে হবে, ক্লোজ করতে হবে। এ দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এটা একটা লিঙ্ক হলো। ওকে, তাহলে এই লিঙ্কটা একটু দেখি আমরা, দেখতে কেমন দেখাচ্ছে সেটা একটু দেখার জন্য এখানে ক্লিক করলাম। জাস্ট একটা লিঙ্ক, গো টু স্ন্যাকার ওয়ার্ল্ড ক্লিক করলাম। কোথায় চলে গেল, snackerworld.net ওয়েবসাইটে চলে গেল। ওকে, দেখুন। অ্যান্ড দেন ব্যাক বাটনে ক্লিক করলাম। তাহলে হ্যাঁ, ব্যাক বাটনে ক্লিক করার পর আমরা আগের পেজে চলে আসলাম। এখানে আমরা টাইটেলটা আমরা অ্যাড করে দিই, S1 ট্যাগ দিয়ে, S1 HTML পার্ট 6 ক্লোজ S21। তাহলে এই লিঙ্ক HTML পার্ট 6 আমরা গো টু স্ন্যাকার ওয়ার্ল্ড। তাহলে এখন করবো কি, অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে এই বাটনে ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হবে। নতুন একটা ট্যাব ওপেন করাতে চাইলে আমাদের এখানে আরেকটা কি করতে হবে, অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে টার্গেট, TARGET, টার্গেট সমান কোটেশন দিয়ে /BLANK ব্লাঙ্ক, সরি এটা স্ল্যাশ না, আন্ডারস্কোর, টার্গেট ইজ ইকুয়াল টু কোটেশন দিয়ে তারপর করতে হবে কি আন্ডারস্কোর ব্লাঙ্ক। এর মানে হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করো। দেখুন নতুন ট্যাব ওপেন হয়েছে, আগের ট্যাবটা কিন্তু ঠিকই আছে, নতুন ট্যাবে ওপেন হচ্ছে বারবার। এটা হচ্ছে টার্গেট ব্লাঙ্ক দিতে হয়, নতুন ট্যাব ওপেন করতে হলে টার্গেট ব্লাঙ্ক দিতে হয়। এটা হচ্ছে একটা কি লিঙ্ক, হাইপার লিঙ্ক। এরপর আমরা বাটন বানাবো। এখন বাটন করার জন্য এরপর আমরা একটা ব্র্যাক দিব। ব্র্যাক না দিয়ে আমি আপনাদেরকে আজকে নতুন একটা ট্যাগ শেখাবো, সেটা হচ্ছে SR। আপনাদেরকে জাস্ট SR লিখলে হবে। SR কি করে, SR সুন্দর একটা কি একটা লাইন তৈরি করে দিবে আপনাদেরকে। দেখুন SR দেওয়ার সাথে সাথে এর নিচে একটা কি সুন্দর একটা রেখার সৃষ্টি হয়েছে একদম চিকন করে। তো এই রেখাটা দেওয়ার জন্য SR ব্যবহৃত হয়। তাহলে SR এর নিচে আমরা আবার বাটন, এখন কাজ করবো হচ্ছে বাটন নিয়ে। তাহলে লিখলাম বাটন, BUTTON বাটন। বাটনের ভিতর আচ্ছা এভাবে না, আপনাদেরকে বাটনের BUTTON বাটন। বাটনের ভিতর থাকে হচ্ছে টাইপ ইজ ইকুয়াল টু কি হবে, বাটনের ভিতর টাইপ বাটনও দিতে পারবেন, BUTTON। অনেক ক্ষেত্রে সাবমিটের ক্ষেত্রেও বাটন ব্যবহৃত হওয়ার জন্য এখানে টাইপটা ইউজ হয়। তারপর টাইপ দিলাম নেম, বাটনের একটা নাম থাকে, নেম হবে মাই সাব
BTN মাই সাবমিট বাটন এভাবে রাখলাম আমি। তারপর এরপর বাটনটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার জন্য ক্লোজিং ট্যাগ BUTTON। তাহলে বাটনের এখন নামও দিতে হবে অবশ্যই। বাটনের নাম দেওয়ার জন্য বাটনের নাম কি দিব? গো টু গুগল দিলাম। ওকে, তাহলে বাটন এখন যদি ক্লিক করি দেখুন কাজ হচ্ছে না। গুগলে যাচ্ছে? অবশ্যই যাচ্ছে না। কেন? কারণ আমরা এখানে লিঙ্কটাই তো দিলাম না। এখানে লিঙ্ক দিছি কোনো? এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। এখানে লিঙ্ক দিছি, দিই নাই। লিঙ্কটা অ্যাড করতে হবে। বাটনে লিঙ্ক অ্যাড করাটা একটু অন্যরকম। লিখতে হবে কি অন ক্লিক, অন CLICK, অন ক্লিক লিখার পর কোটেশন দিলাম। এখানে লিখতে হবে STT, না অন ক্লিকের পর এখানে দিতে হবে লোকেশন, CATION, লোকেশন .href। তারপর সিঙ্গেল কোট দিতে হবে। ডবল কোটেশনের ভিতর সিঙ্গেল কোট দিতে হয়, এটা মাথায় রাখবেন সব সময়। এটা সত্যি, ডবল কোটেশনের ভিতর সিঙ্গেল কোটেশন ইউজ হয়। তাহলে বাইরে ডবল কোটেশন ভিতরে সিঙ্গেল কোটেশন দিয়ে HTTPS :// google.com। ওকে, এটাই। তাহলে এখন আমরা যদি দেখি বাটনটাও দেখব, হাইপারলিংকটাও দেখব। হাইপারলিংকে ক্লিক করলাম, নতুন পেজ ওপেন হলো। বাটনে ক্লিক করলাম, গো টু গুগল। সেম পেজে গুগলে চলে গেল, google.com। দিস সাইট ক্যান নট বি রিচড। কেন? আচ্ছা, আসলো। একটু রিডাইরেক্ট হইতে দেরি হচ্ছে। ক্লিক করলাম, গুগলে চলে আসলো। এটা হচ্ছে কি গুগলে রিডাইরেক্ট হলো। এভাবে বাটন কাজ করে। তাহলে আমরা এখন দুইটা কাজ বাটন এবং লিঙ্ক সম্পর্কে বুঝলাম, ঠিক আছে? তাহলে বাটন এবং লিঙ্ক সম্পর্কে বুঝলাম। অ্যান্ড দেন এখন আমরা ইমেজ সম্পর্কে একটু ডিটেলসে যাব। আচ্ছা, বাটন সম্পর্কে আরও কিছু কথা থেকে যায়। প্রথমে লিঙ্কে দেখেন আমরা টার্গেট ইউজ করবো কখন? যদি নতুন ট্যাব ওপেন করতে চাই। HREF এর ভিতর ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে। এটা হচ্ছে ওয়েবসাইট কোন স্পেসিফিক টেক্সটটাতে ক্লিক করলে লিঙ্কটা কাজ করবে সেটা। আর বাটন কি? বাটনের ভিতর টাইপ দিতে হবে বাটন অথবা সাবমিট দিলে ফর্ম ইউজ হয়। অর্থাৎ যখন একটা আমরা ওই বিভিন্ন ধরনের ফর্ম পূরণ করেন না, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ইমেল দাও, পাসওয়ার্ড দাও, সেই দাও হাবি যাবে অনেক কিছু দিয়ে যায় পূরণ করেন, ওখানে ইউজ হয়। বাটন যদি ইউজ হয়, এই বাটনের নামটা হবে সাবমিট। তারপর একটা বাটনের নাম দিতে হয়, যেটা ইউজ হয় PHP যখন করা হয় তখন কল করার বেলায় এই নামটা ইউজ হয়। তারপর অন ক্লিকের ভিতর লোকেশন HREF দিয়ে আমরা লিঙ্কটা দিই, ঠিক আছে? তারপর গো টু গুগল, এটা হচ্ছে নাম। এভাবে বাটন এবং লিঙ্ক কাজ করে। এরপর আমরা করব কি ইমেজেস নিয়ে কাজ করব। আরেকটা দিলাম, SR দিয়ে ইমেজেস নিয়ে কাজ করব। তাহলে ইমেজ দিলাম। ইমেজের ভিতর কি দিতে হয়? ইমেজের ভিতর প্রথমে দিতে হবে সোর্স লিঙ্ক SRC দিয়ে কোটেশনের ভিতর ইমেজটা কোথায় আছে ওই লিঙ্কটা দিতে হবে। এখানে আমি অনেকগুলো ইমেজ ওপেন করে কপি করে রেখেছি অলরেডি। এই দুই তিনটা ইমেজ কি করে রেখেছি? কপি করে রেখেছি। আপনারাও এখানে দুই তিনটা ইমেজ নিজেরাই রেখে দেন। তাহলে এই ইমেজটা আমি ধরেন নিতে চাচ্ছি, এখান থেকে রিনেমে ক্লিক করে পুরোটা লিঙ্ক এখান থেকে কপি করেও নিতে পারবেন Ctrl+C দিয়ে, অথবা ইমেজের জাস্ট নামটা নিলেন, বাকিটা আপনি তো লিখতেই পারেন। কারণ আমরা কোডিং করলে সবসময় লেখারই প্র্যাকটিস করবেন। এখানে একটা প্লাগইন আমার এই প্যাকেজ একটা এরর দেখাচ্ছে, যাক সমস্যা নেই। তাহলে এর ভিতরে আমি কি দিব? ইমেজের ভিতর স্ল্যাশের ভিতর ইমেজের নাম, অ্যান্ড দেন অল্টার ট্যাগটা দিতে হয় SEO ফ্রেন্ডলি করার জন্য। অল্টার ট্যাগ কেন দিবেন? অল্টার ট্যাগের ভিতর কি থাকবে? অর্থাৎ ইমেজটা কি সম্পর্কে একটা ইমেজটা যে সম্পর্কে ইমেজ, ওই সম্পর্কটা জাস্ট লিখে দিবেন। এখানে দিব হচ্ছে অ্যাবাউট মি, এরকম একটা টেক্সট দিলাম। তারপর ইমেজ ট্যাগটা ক্লোজ করে দিলাম। ইমেজ ট্যাগটা ক্লোজ করার জন্য এখানে স্ল্যাশ দিতে হবে। ওকে, আসে না ইমেজটা, না এখানে স্ল্যাশটা বুথ ইউজ করে, একটা সিঙ্গেল ট্যাগ তো স্ল্যাশ ইউজ হবে না। ইমেজটা আসছে দেখুন, অ্যাবাউট মি আসে নাই। কোন ইমেজের ভিতরেই তো আছে। আচ্ছা, এটা একটু রিনেম করে ছোটো করে ফেলি আমরা। ABOUT অ্যাবাউট। তাহলে এটা রিনেম করে দিলাম। রিনেম করে দিয়ে পেস্ট করি। এখন দেখুন তো
এখন আসলো। ওই ইমেজের ভিতরে অনেকগুলো স্পেস থাকার কারণে অনেক সময় এরর দেখে, এজন্য ইমেজের শর্ট লিঙ্ক অথবা স্পেস ছাড়া লিঙ্ক তৈরি করে ফেললে এই এররটা আর আসে না। তো ইমেজের সাইজ করতে হবে আমাদের, কি করতে হবে, সাইজ করতে হবে। সাইজ করার জন্য স্টাইলে দিলাম, কত দিব স্টাইলের ভিতর, উইথ, WIDTH, উইথ দিব হচ্ছে 300 পিক্সেল, 300 PS পড়ে গেছে, PS না, এটা হবে পিক্সেল, পিক্সেল। তাহলে এই ইমেজের পরপর আমরা আরও কয়েকটা ইমেজ নিয়ে নিব, এর জন্য Ctrl+C Ctrl+V করে আরও 2টা ইমেজ বাড়িয়ে নিলাম। এগুলো আপনারা প্র্যাকটিস পারপাসে করবেন। তাহলে এরপর এই ইমেজটা নিতে চাচ্ছি, তাহলে এই ইমেজটা নেওয়ার জন্য এত বড় নাম আমরা রাখবো না, লক, LOCK, লক নামটা রাখলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, এন্টার দিলাম, তারপর ওটা কি রিনেম হয়ে গেল। রিনেম হওয়ার পর এখানে লিঙ্কে ওখানে কি করে দিব, পেস্ট করে দিব, লক। তারপর আরেকটা নিব হচ্ছে এই ইমেজটা, তাহলে এই ইমেজটা আমি শোস, Ctrl+C এন্টার দিয়ে পেস্ট কপি করে রিনেম করে নিলাম। রিনেম করার পর এই ইমেজটা কি করব, এখানে পেস্ট করব, ইমেজের লিঙ্কটা পেস্ট করব, ইমেজ না। তাহলে তিনোটার উইথ কত কত করে, 300 300 করে, এজন্য ইমেজগুলো ছোট ছোট অনেক সুন্দর করে দেখাবে, দেখুন। মাঝখানেটা একটু বড়, তাহলে ইমেজ 3টা কি করতেছে, শো করতেছে। তাহলে ইমেজের বেলায় এভাবেই কি করা হয়, শো করানো হয়। তাহলে ইমেজ এভাবে অ্যালাইনলি আমরা শো করাতে পারলাম। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, ইমেজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টাইল ট্যাগ দিয়ে আমরা উইথ সেট করে দিতে পারি, নাহলে ইমেজটা অনেক বড় করে আসে। দেন SRCর ভিতর, সোর্স লিঙ্কের ভিতর ইমেজের লিঙ্কটা দিতে হবে, তারপর অল্টার ট্যাগ দিতে হবে, খেয়াল রাখবেন। দেন বাটনের ভিতর টাইপ থাকে, নেম থাকে, অন ক্লিক থাকে। এর জন্য বাটন তেমন বেশি ওয়েবসাইটে ইউজ হয় না, সব থেকে বেশি ইউজ হয় কি, হাইপার লিঙ্ক একদম ইজি, যার ভিতর টার্গেট ব্লাঙ্ক থাকবে, SREF থাকবে, এতটুকুর মধ্যে শেষ। এজন্য এই হাইপার লিঙ্ক এখন সব থেকে বেশি ব্যবহৃত হয় HTML5 এ। এখন HTML1 2 3 এভাবে আপডেট হতে হতে HTML5 চলতেছে। আচ্ছা, তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকু পর্যন্ত, এটা প্র্যাকটিস করার। নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখা হবে।